আসসালামু আলাইকুম। আজকে আমরা তরমুজ দিয়ে একটা শরবত বানাবো নতুন ধরনের। আপনারা দেখেন এই ধরনের শরবত কারা কারা খেয়েছেন কিনা জানি না, তবু আজকে আমরা খাবো। এই তীব্র গরমে শরবত বানিয়ে খাবো তরমুজ দিয়ে আর হলো ট্যাং দিয়ে। এই যে এই ট্যাং দিয়ে আজকে ঠান্ডা পানি দিয়ে শরবত খাবো। এই যে ঠান্ডা পানি, দেখি কীরকম লাগে, আপনারা সবাই দেখেন। এটার ভিতরে পানি দিতে দাঁড়াও, পানি দিই। এখন আমার বউ শরবত বানাচ্ছে এই তরমুজ দিয়ে। আপনারা সবাই দেখেন শরবত কীরকম লাগে, আমরা খেয়ে জানাবো আপনাদেরকে। তো এখন বর্তমানে বানাচ্ছি শরবত। এই দেখেন এই যে তরমুজ দিয়ে, এটার ভিতরে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে। এই যে গরমে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে। ঠান্ডা পানি দিয়ে শরবত, আরো পানি দাও। এক জগ শরবত বানাবো এখন ট্যাং দিচ্ছি, দেখি আজকে শরবতটা কিরকম লাগে। শরবত বলা এবার লেবু আছে না, লেবু দাও। এখন এটার ভিতরে চিনি দিব, এই যে চিনি। এখন এটার ভিতরে লেবু দেওয়া লাগবে, লেবু দিতে হবে, একটু টক টক লাগবে। দেখেন শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে লেবু। এটা ভালো মতো লাড়া দিতে। চিনি কিন্তু গলে নাই, কিন্তু ভালো মতো চিনি গলাইতে হইব। গোলক চিনি, এই যে জান্নাত। এই যে তরমুজ দিয়ে শরবত বানানো শেষ। দেখেন এখন আগে সর্বপ্রথম আমার মা খেয়ে দেখবো কিরকম লাগে। এখন আমার মারে এই তরমুজ দিব, কারণ আমার মা এই নতুন ধরনের তরমুজ খেয়ে দেখবো কিরকম লাগে। খাও। সেই রকম লাগে, সত্যি ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। মিষ্টি? খাও। মিষ্টি হয়েছে, ভালোই লাগে। এখন আমার বউ এই শরবতটা খেয়ে দেখে কিরকম লাগতেছে। সেই স্বাদ, আপনারা বানায় খায় দেখবেন কিরকম লাগে।